বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা তরুণরা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? বিবিসি বাংলার চাঞ্চল্যকর এক প্রতিবেদনে উঠে এসেছে, সীমান্ত পেরিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে রোহিঙ্গারা, গড়ে তুলছে প্রতিরোধের দল। ২০১৭ সালে মিয়ানমারের সেনা অভিযানে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লক্ষাধিক রোহিঙ্গা। অর্ধযুগ পার হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া থমকে আছে। এই দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে তরুণ রোহিঙ্গাদের একটি বড় অংশ সশস্ত্র লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। ক্যাম্পে নিয়মিত বৈঠক, স্বাধীনতা ও জিহাদ নিয়ে আলোচনা, সীমান্ত পার হয়ে প্রশিক্ষণ, সব মিলিয়ে স্পষ্ট যে এখন যুদ্ধের বাতাস বইছে ক্যাম্পে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এআরএসএ, আরএসও, ইসলামিক মাহাজ ও এআরও এই ৪টি গোষ্ঠী এখন একত্রিত হয়ে নতুন সদস্য সংগ্রহ করছে। তারা ধর্মীয় বার্তা ও জাতীয়তাবাদী ভাষা ব্যবহার করে তরুণদের উদ্বুদ্ধ করছে যুদ্ধের জন্য। ক্যাম্পের আশপাশে দেখা গেছে কারাতে ও শারীরিক অনুশীলন। এমনকি রোহিঙ্গা তরুণরা সীমান্ত পেরিয়ে রাখাইনে গিয়ে অংশ নিচ্ছে প্রকৃত যুদ্ধেও। তবে বাংলাদেশ সরকার বলছে, বাংলাদেশের ভূখণ্ডে কোনো সশস্ত্র সংগঠন নেই। ক্যাম্পে মানবিক কাজ ছাড়া কিছুই সহ্য করা হবে না। বিশ্লেষকেরা বলছেন, এটা বাংলাদেশের জন্য ৩টি বড় চ্যালেঞ্জ: আঞ্চলিক নিরাপত্তা, মানবিক দায়িত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতা। মানবিক আশ্রয় এখন পরিণত হচ্ছে এক গোপন যুদ্ধ প্রস্তুতির ঘাঁটিতে।